আমি চারটে কথা আপনাদেরকে বলবো, মাত্র চারটে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন চারটি ভালো কাজ। চারটি। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন কোন মানুষের ভিতরে যদি চারটে গুণ যদি থাকে, কটা গুণ? কটা? চারটা। তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদের উপাধি চেঞ্জ করে দিয়ে বলছে এরা মুহসিন, এরা ভালোর ভালো, এরা উত্তমের উত্তম। চারটে গুণ যার ভিতরে আছে, এই গুণগুলো যদি বলি আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন এটা যদি বলি মানুষ পালাবে হয়তো, হ্যাঁ, কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য, কোন উদ্দেশ্য নয়। যদি বলছেন মনে হয় কেমন সব শিখিয়ে দিয়ে এসছে যে এটা বলবে, এটা জি না। আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। দুই নাম্বার, আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে। ওয়াল কাযিবিনাল গায়যা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি। কটা গুণ বলা হলো? চারটে। এক নাম্বার গুণ কে? যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে। প্রথমে আল্লাহ দানের কথা বলছে। দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি 10-15 মিনিট শুনুন, দেখুন কত মজাও লাগবে আর কত জ্ঞান আপনি পাবেন। এক, আচ্ছা, পৃথিবীতে কিছু ভুল আছে, যে ভুলগুলো জরিমানা দুনিয়াতেই দিতে হবে, দুনিয়াতে, আখেরাতে বা মরার পরে হবে তা নয়, দুনিয়াতেই সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয়। আসেন এরকম কিছু ভুল আছে, আপনাকে আমি কয়েকটা ভুল দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুর 2টোর দিকে ঝামেলা বেঁধেছে, খুব ঝামেলা, এত ঝামেলা, আপনি ঝগড়া করতে করতে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব। এটা বলেছেন কখন? দুপুর 2টায়। সারাদিন মুখ বাঁকাবাঁকি চলছে, ও এর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না, ভাত চাইছে তা এইরকম করে ছুঁড়ে মারছে, মানে কোন যা হয় আর কি, আমাদেরও হয়, সেটা আপনাদের একাতা নয়, সবারই হয় কম বেশি। নিয়ে রাতের বেলা শুয়েছে, ও এদিক ফিরে এ এদিক ফিরে, মানে কেউ কারোর দিকে তাকাতাকি নাই। তা আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস স্ত্রী, তার রাতের বেলা এদিক ওদিক করতে 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 মোটামুটি আবার ভালোবাসা প্রেম জমে উঠেছে, সারা রাত ভালো কাটলো। সকালে উঠে বলছে দেখ সাবিনা, কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম, এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। কি বললাম বুঝলেন না? এই যে ওর মায়ের বাড়ি চলে গেলেন, আর আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে। আচ্ছা, এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি, আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আছে না নেই? আছে? কসমের জরিমানা কি? কার জানা আছে বলুন? কারো জানা আছে কসমের জরিমানা কি? আস্তাগফিরুল্লাহ। আরে কোন মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তার তোর জরিমানা আছে। কি জরিমানা? জানা নেই। তার মানে এটা বলার প্রয়োজন ছিল, আপনার জানা হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে আপনাকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। 2, 3টি সিয়াম পালন করতে হবে। এই ছোট জরিমানা। আচ্ছা বলুন তো এই ছোট্ট জরিমানার ভিতরে একটা কি দিয়ে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে? মানে সাদাকা দিয়ে, তাই না? জি।
তাহলে এটা একটা জরিমানা হলো সাদাকা দিয়ে। দুই, আপনি হজ করতে গেছেন, হজ, এখন হজ করতে গিয়ে আপনি কোনো কারণে মিকাতে ইহরাম করতে পারেননি, সাফা মারওয়া সাই করতে পারেননি, কোনো কারণে আপনি কুরবানি দিতে পারেননি, কোন একটা কারণে মিস করেছেন, আপনার জরিমানা আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা করার সুযোগ যদি না থাকে তাহলে মক্কায় অবস্থানরত অবস্থাতে 3টে সিয়াম পালন করতে হবে, বাড়িতে ফেরত আসার পরে আবার 7টা করতে হবে, টোটালে 10টা রোজা জরিমানা। আর প্রথম জরিমানা হচ্ছে সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এটা একটা ভুল, ভুলের জরিমানা কি দিয়ে হলো? সাদাকার সিয়াম। আর একটা ভুলের কথা বলি, ও নতুন নতুন বিয়ে করেছে তো নিয়ে মাথায় কাজ করছে না, মানে কি ছিনু আর কি হুনু আর কি যে পেয়েছি আর কি এরকম ব্যাপার। নতুন বিয়ে করেছে, তার স্ত্রীকে খুব আদর করতে করতে বলছে, নাসিমা তোমার হাতটা না আমার মায়ের মতো দেখতে অনেকটা। ও তো বুঝে না, ও বলে দিয়েছে তুমি যখন হাসো না অনেকটা আমার মায়ের মতো লাগে, তুমি যখন চলো তুমি যে তোমার পা ফেলার ক্যাপাসিটিটা অনেকটা আমার মায়ের মতো ব্যাপার। ওর স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো মায়ের সঙ্গে তুলনা করে দিয়েছে। আচ্ছা বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কত বড় পাপ, যদি এটা ওজন করা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে এটাতে বলা হয় জিহাদ। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। কি আয়াত? আয়াত শুধু নয়, একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরা মুজাদালা। কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা একবার পড়ে দেখবেন যে জিহারের জরিমানা করেছেন আল্লাহ। জরিমানা কি? এক, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। একটা গোলাম নিজের টাকা দিয়ে কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে। কেউ যদি স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে দেয় তার জরিমানা প্রথম কি? গোলাম কিনে আজাদ করে দিতে হবে। মৌলভী সাহেব, গোলাম কিনে আজাদ করার মতো পয়সা আমার নেই। আল্লাহ বলছেন ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, শাহরাইন মুতাতাবিআইন 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয় অপশনের জরিমানা। জরিমানা রোজা করছেন 58টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। ঠিক 57টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন এত কঠিন, এইটুকু কথা বলার কারণে আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করতে না পারো, তুমি যদি 60টা রোজা করতে না পারো, ফাইনলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। আচ্ছা বলুন তো, জিহাদ মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করলে 3টে জরিমানা, 2টো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। কি বললাম বুঝলেন? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। 2টো জরিমানা দান দিয়ে। গোলাম আজাদ করতে হবে মানে ওটাও সাদাকা, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, এটা কি? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ তার ভুলগুলোকে যদি রবের নিকটে ক্ষমা করে নিতে পারে, ভুলগুলো যদি রবের নিকটে পরিষ্কার করে নিতে পারে, মাধ্যম সব জায়গাতে বলা হয়েছে 2টি জিনিস। এক, সাদাকার মাধ্যম, 2, সিয়ামের মাধ্যম। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা বিশিক্কি তামারিন, যদি তোমার কাছে নিরুপায় কিছু নেই, খাজুরের একটা টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো।
তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদাকা, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝবেন। পাড়া গ্রামে যখন কোন লোক মারা যায় ভাব 2-5 মিনিটের মধ্যে মারা যাবে, আচ্ছা বলুন তো তখন আমরা কি করি? কি খালু একটু বেদানার রস খাও, চামচে করে বেদানার রস দিচ্ছে, এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওর বড় মেয়ে এসে বলছে, মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো, শেষ পানি ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই। বলে না? বলে। কেউ বেদানার রস দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ হালকা হালকা উষ্ণ গরমের দুধ দেয়, দেয় না? দেয়। আপনার এখানে করে তো এগুলো? মারা যাওয়ার আগে গালি পানি দেয় না? আচ্ছা ও কি জীবনে পানি খায়নি? ও কি জীবনে বেদানা চোখে দেখেনি? মরার টাইমে কেউ শখ জেগেছে আমার একটু বেদানা দাও, ও কি তখন বেদানা চায়? আপনাদের কমন সেন্স নেই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে, সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায় সে। আর লোকটা যদি ভালো হয় তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে, একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন। দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়ল, মারা গেল। এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন যদি বদকার লোক হয়, খারাপ লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কথা বলে কি বলে? আল্লাহ আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার ওই গ্রামে ফিরে যাই, যে কিছু দান কিছু সাদকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব?